আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব বিভাজ্য সংখ্যা কীভাবে নির্ণয় করা হয়। বিভাজ্য সংখ্যা নির্ণয়ের সূত্র আমরা এখানে একটি সূত্র দিয়েছি, সেটা হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইড বাই যত দ্বারা বিভাজ্য প্লাস 1। তাহলে আমরা একটা অঙ্ক দেখি যে 12 ও 96 মধ্যে কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমরা শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে পারত। 96 হচ্ছে বড়, 12 হচ্ছে ছোট। এটা শেষ পদ, এটা প্রথম পদ। তাহলে 96 থেকে যদি আমরা 12 বিয়োগ করি, এটাকে ভাগ করতে হবে যত দ্বারা বিভাজ্য। তাহলে এখানে 4 দ্বারা বিভাজ্য বলছে, 4 দ্বারা ভাগ করবো, প্লাস 1 দেবো। তাহলে কত পাবো? 21 সমান 22। উত্তর হবে 22। আরেকটা অঙ্ক দেখা যাক। 16 এবং 100-এর মধ্যে দুটি সংখ্যা সহ, অর্থাৎ 16 এবং 100 সহ 4 দ্বারা বিভাজ্য কয়টা? তাহলে একইভাবে আমাদের হচ্ছে শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হবে, অর্থাৎ 100 থেকে 16 বিয়োগ করবো, ভাগ করতে হবে দ্বারা যত দ্বারা বিভাজ্য বলছে তত দ্বারা, অর্থাৎ 4 দ্বারা, প্লাস করব 1 দিয়ে। তাহলে আনসার পাবো কত? 100 থেকে আপনি যদি 16 মাইনাস করেন তাহলে হবে, এখানে হবে 84। 84কে 4 দ্বারা ভাগ করলে পাবো 21 প্লাস 1 সমান 22। অর্থাৎ আনসার হবে ক নাম্বার। 3 নাম্বার 5 ও 30-এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথম বড় পদ অর্থাৎ 30 মাইনাস ছোট পদ 5 ভাগ করতে বলছে যত দ্বারা, তত দ্বারা ভাগ করব, প্লাস 1 করব। তাহলে 30 থেকে 5 গেলে পাবো 25। 25কে 3 দ্বারা ভাগ করব, প্লাস 1। 8 পয়েন্ট সামথিং থাকবে, প্লাস 1। তো আমরা সংখ্যা তো আর ভাঙতে হয় না, তাহলে 8 আর 1 9, 8 পয়েন্ট সামথিং। 25কে 3 দ্বারা ভাগ করলে 3 আর 24, 8-এর চেয়ে একটু বেশি হয়, 8-এর চেয়ে একটু বেশি হয়। তাহলে 8-এর চেয়ে বেশি আর 1, তাহলে আনসার হচ্ছে 9-এর চেয়ে একটু বেশি। 9-এর চেয়ে একটু বেশি মানে হচ্ছে 10। এরকম যেটা দশমিক আসবে সেটা আপনারা পূর্ণ সংখ্যা ধরে নেবেন। হ্যাঁ, তার 30 থেকে 5 গেলে হচ্ছে 25। 25কে 3 দিয়ে ভাগ করলে 3 আর 24, 8 পয়েন্ট সামথিং, অর্থাৎ 8-এর চেয়ে একটু বেশি। তো 8-এর চেয়ে একটু বেশি মানে হচ্ছে 8-এর চেয়ে একটু বেশি, আর প্লাস এদিক দিয়ে আছে প্লাস 1, অর্থাৎ 9-এর চেয়ে একটু বেশি। 9-এর চেয়ে একটু বেশি আনসার নিশ্চয়ই 10, কারণ এখানে 9-এর চেয়ে একটু বেশি, যেহেতু এগুলো পূর্ণ সংখ্যা দেওয়া আছে সবগুলো, আপনারা পূর্ণ সংখ্যাতে হিসাব করে নেবেন। 9-এর চেয়ে একটু বেশি হয়তো 10 হবে। 100 200-এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বড়টা থেকে প্রথমত ছোটোটা বিয়োগ করব এবং ভাগ করব যত দ্বারা ভাগ করতে বলছে তত দ্বারা, 3 দ্বারা, আর এদিক দিয়ে 1 যোগ করব। তাহলে 100 থেকে 3, 100কে যদি আপনি 3 দিয়ে ভাগ করেন, 3 33 99, অর্থাৎ 33 থেকে অল্প একটু বেশি হয়, আমরা 36 ধরে নিতে পারি, প্লাস 1। তাহলে এখানে 33 পয়েন্ট সামথিং যদি 36 ধরে নিই আর এদিক দিয়ে 1 দিই, তাহলে হবে 35। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে 35। প্রশ্ন যদি 35 না থাকে 36 থাকে, সেক্ষেত্রে 36 দেবেন। আর 36 35 দুটোই থাকলে বড়টা দেবেন, কারণ এখানে 100কে 3 দিয়ে যখন ভাগ করেছে তখন 33 থেকে বেশি এসেছে। ধন্যবাদ।